আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। এভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন রাশিয়ায় যুদ্ধে থাকা চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরেক যুবক। তারা এখানে জানে না যে আমার কাছে ফোন আছে। গত 18 জুন স্বজনদের কাছে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের দুঃসহ জীবনের কথা জানান প্রতারণার শিকার ওই দুই যুবক। তারপর থেকেই আর কোনো যোগাযোগ নেই। প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে শুরু হয় বৃদ্ধা মায়ের কান্না। মোটা অঙ্কের বেতনের ফাঁদে ফেলে ইউরোপের স্বপ্ন দেখায় দালাল চক্র, কিন্তু সেই স্বপ্ন এখন গুড়িবালি। রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে ফরিদগঞ্জের মোহাম্মদ মাইনুদ্দিন ও তার সঙ্গে জামালপুরের আরেক যুবক। স্বজনরা জানান, চাঁদপুরে হাইমচরের সিরাজুল হকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাহরাইন হয়ে রাশিয়া যান মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরও অনেকেই। ভালো বেতনের কাজে লোভ দেখানো হয় তাদের। ছেলের এমন পরিণতিতে হৃদযন্ত্রের ক্রিয়াবদ্ধ হয়ে মারা যান মাইনুদ্দিনের বাবা। সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি। ড্রোন হামলাতে মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে চোখে সমস্যা দেখা দেয়। ওইখানে আমরা বয়সে ভিডিওটা পাই, পাওয়ার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে আমার হাজব্যান্ড আহত হয়েছে। নাই কোনো সবাই চলে গেছে, আমার জায়গা সম্পদ নাই, এই ছাড়া আমাকে কিছু না। আমি এই পোলা নাতিন কি করবো, বউ কি করবো, এটা হইনা আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। যে দালালের মাধ্যমে গেছে আমার ভাই, দালালকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমাকে বাড়তিতে আমরা চাই, আর যে আলম নিচে আলমের মৃত্যু চাই আমরা। দালাল সিরাজুল হকের মুঠোফোন বন্ধ, বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। বসতগড়ে তালা, স্বজনদের দেখা মিললেও কিছুই জানে না তারা। প্রতারণার শিকার হয় মোহাম্মদ মাইনুদ্দিনের পরিবার থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং একটা আমাদের কাছে মাইনুদ্দিনের মা অভিযোগ করেছেন, অভিযোগটা আমরা অনুসন্ধান করছি। আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখছি। অলরেডি জেলা প্রশাসক স্যারের কাছে আমরা চিঠি লিখেছি। ফরিদগঞ্জের পশ্চিম কাউনিয়া গ্রামের মৃত আব্দুর রহিম ও রানু বেগমের বড় ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন, তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।